আসসালামু আলাইকুম। এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 6 থেকে ড পর্যন্ত সমাধান করব। এর আগের পর্বে আমরা ক থেকে চ পর্যন্ত সমাধান করেছি। যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো। চলো 6 নম্বর অঙ্ক দিয়ে আমরা শুরু করি। 6 নম্বর অঙ্ক রয়েছে 6x² y - 5x y²। যেহেতু বর্গ নির্ণয় করতে বলেছে তাই আমরা প্রথমেই ব্র্যাকেট দিব এবং উপরে একটা বর্গ চিহ্ন বা স্কোয়ার দিয়ে দেব। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু এই রাশিতে প্রথম এবং দ্বিতীয় দুইটি পদ রয়েছে, এই দুইটা পদকে আমরা এ এবং বি কল্পনা করব। তাহলে প্রথম পদ এ এবং দ্বিতীয় পদ যদি বি হয়, তাহলে আমাদের এখানে প্রদত্ত রাশিটি কেমন হয়? a - b হোল স্কোয়ার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের এখানে কিসের সূত্র পড়বে? a - b হোল স্কোয়ারের সূত্র বলবে। চলো আমরা সূত্রটি বসাই। a - b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস -2 a b প্লাস b স্কোয়ার। এরপরে আমরা কি করব? এই বর্গটা করে দেব। তাহলে 6-এর উপর স্কোয়ার হলে কত হয়? 36। এক্সের উপর পাওয়ার ছিল 2 এবং তার উপরে পাওয়ার 2 আছে, তাহলে স্কোয়ার পাওয়ার কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ার যদি গুণ হয়, তাহলে 2 দুকানো এক্সের পাওয়ার 4, ওয়াইয়ের পাওয়ার এখানে কিছু নাই, মানে কি আছে? 1 আছে, অর্থাৎ এই 1 এবং 2 গুণ হয় কি হবে? 2 1 2 মাইনাস এই যে সংখ্যাগুলো আমরা কি করব? গুণ করে দেব, গুণ অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে 6 দুকানো 12, 5 12 60, 6 দুকানো 12 আর 5 12 60। এক্স স্কোয়ার আছে এখানে, আর এখানে আর একটা এক্স গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ার কি হবে? যদি ভিত্তি একই রকম হয় এবং গুণ অবস্থায় থাকে তারা, তাহলে তাদের পাওয়ার কি হয়? যোগ হয়ে যায়। অর্থাৎ এখানে কিছু নাই, তার মানে 1 আছে, 1 আছে, এই 1 এবং 2 যোগ হয়ে যায় হবে 3। অনুরূপভাবে এই ওয়াই এবং এই ওয়াই স্কোয়ার গুণ হয়েও এখানে 3 হয়ে যাবে। প্লাস এটাকে 5কে বর্গ করলে কত হয়? 25। এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে বর্গ করলে কি হবে? 2 দুকানো 4। এটি আমাদের নির্ণেয় সমাধান। এর পরের অঙ্ক আমাদের বর্গ জ নাম্বার। বর্গ জ নাম্বার প্রশ্ন হচ্ছে -x - y। আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট দেব এবং উপরে একটা স্কোয়ার দিয়ে নেব। এখন প্রথম পদ -x এটাকে আমরা আলাদা করে লিখব -y, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার করে নিলাম। তাহলে এটা আমাদের a, এটা আমাদের b। তাহলে a - b হোল স্কোয়ারের সূত্রটি বসবে এখানে। সূত্রটি হবে a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার। এখন আমরা জানি মাইনাস গুণন মাইনাস কি হয়? প্লাস হয়, তাই কি না? মাইনাস গুণন মাইনাস যদি করি তাহলে আমাদের প্লাস হয়। যেহেতু মাইনাসের উপর -x-এর উপর স্কোয়ার আছে, সেহেতু আমরা কি বুঝি? -x গুণন -x,
তার মানে মাইনাস এক্স মাইনাস এক্স গুণ করে হবে প্লাস এক্স, তাই কি না, প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস, এই যে মাইনাসটা দিলাম, এই মাইনাস এবং মাইনাস গুণ হয়ে কি হবে, প্লাস হবে। তাহলে 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটি আমাদের নির্ণয় সমাধান। ওকে, এর পরের প্রশ্ন ঝ নাম্বার, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস বি সি। আমরা এর আগের অঙ্কের মতোই ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার করে নেব। এর পরের লাইনে প্রথম পদটিকে আমরা আলাদা করে নেব, মাইনাস এ বি সি, এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার নিলাম। এখন প্রথম পদ এ এবং দ্বিতীয় পদকে বি কল্পনা করি, তাহলে আমাদের সূত্রটি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন মাইনাসের পর স্কোয়ার আছে, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে। প্লাস চিহ্ন প্রথমে দিলেও হয়, না দিলেও হয়, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, এই যে এখন আমরা এটাকে গুণ করে দিব, তাহলে মাইনাস মাইনাসে গুণ হয়ে যাবে প্লাস 2xy জেড এ বি সি, প্লাস বর্গ করে দিলে কি হবে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটি আমাদের নির্ণয় সমাধান। ওকে, এর পরের অঙ্ক হচ্ছে নাম্বার প্রশ্ন, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই পাওয়ার 4। আমরা যথারীতি ব্র্যাকেট দিয়ে উপরে একটা স্কোয়ার দিয়ে নিলাম। এখন প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি, তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আবারও এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়। এখন আমরা এ স্কোয়ার এবং উপরের স্কোয়ার গুণ করে দিব, তাহলে কি হবে, এ পাওয়ার 4, আর এক্সের পাওয়ার এবং উপরের পাওয়ার গুণ করে দিলে হবে 3 দুগুণ 6 মাইনাস 2 স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই পাওয়ার 4, একটু সাজিয়ে লিখলাম। এরপরে প্লাস বি পাওয়ার 4 ওয়াই পাওয়ার 8, এটি আমাদের নির্ণয় সমাধান। খুবই সহজ, এই অঙ্কগুলো সূত্রের সাহায্যে সমাধান করা খুবই সহজ। এখন আমরা সমাধান করব ট নাম্বার প্রশ্নটি আমাদের রয়েছে 108। এটিকেও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। আমরা যদি চাই এর উপরে স্কোয়ার দিয়ে এর মান নির্ণয় করে দিতে পারবো, কিন্তু আমাদেরকে যেহেতু বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে, তাই আমরা এটাকে এমনভাবে ভেঙে নেব যেন এখানে সূত্র প্রয়োগ করতে আমাদের সহজ হয়। দেখো তো, আমরা যদি 108কে এইভাবে ভেঙে লেখা হয়, তাহলে কি 108 হলো কি না?
হ্যাঁ, 100+8 সমান 108। অর্থাৎ এখন যদি এটার উপরে আমরা স্কোয়ার দিই, 100কে স্কোয়ার করতে সূত্রের মধ্যে স্কোয়ার করতে সহজ হবে, 8কে সূত্রের মধ্যে স্কোয়ার করতে সহজ হবে। এইভাবে আমরা ভেঙে নেব। তাহলে 100+8 উপরে স্কোয়ার। এরপরের লাইনে কিসের সূত্র বসবে? এখানে a + b হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 100কে বর্গ করলে কত হয়? চলো আমরা একটা ট্রিক শিখে নেই। এখানে যেহেতু 100-র উপরে স্কোয়ার আছে, তার মানে আমরা জানি কি দুইটা 100 কি হবে? গুণ হবে। যেহেতু দুইটা 100 গুণ হবে, সেহেতু এই গুণফল আমরা আগে থেকে বলতে পারি যে এর সাথে যে কয়টা শূন্য আছে সে কয়টা শূন্য আগে দিয়ে নেব এবং তার সামনে যে সংখ্যাটি আছে সেটা বসাই দেব। তাহলে বর্গকে 100কে স্কোয়ার করলে কত হবে? 100কে স্কোয়ার করলে হবে 10,000। 3 4 প্লাস 100 দুকানো 200 আর 200 গুণন 8 কত হবে? 1600। ওকে, 1600 প্লাস 8কে বর্গ করলে কত হয়? 8কে বর্গ করলে হয় 64। এরপরে আমরা এই অঙ্কটি ক্যালকুলেটর ছাড়াই সমাধান করব। প্লাস এই দুইটা যোগ করলে কত হয়? 1664। এরপরে এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করে দেই তাহলে হবে 11,664। এটি আমাদের নির্ণেয় সমাধান। ওকে, এর পরের প্রশ্নটি হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন আছে 606। এটাকে আমরা যথারীতি ব্র্যাকেট দিয়ে বর্গ করে নিলাম। এখন এমনভাবে ভেঙে নিব যেন সূত্র প্রয়োগ করতে আমাদের সহজ হয়, অর্থাৎ 600 + 6 যদি করে নিই তাহলে আমাদের এটাকে সহজেই সূত্রে প্রয়োগ করা যাবে। এখন 600কে যদি আমরা a কল্পনা করি এবং 6কে b কল্পনা করি তাহলে আমাদের a + b হোল স্কোয়ার সূত্রটি এখানে প্রয়োগ করা যাবে। সূত্রটি হবে a² + 2ab + b²। এখন 600কে একটু আগেই বললাম এই সংখ্যাগুলোকে বর্গ করা একটু সহজ, ক্যালকুলেটর ছাড়াই বর্গ করা যায়। লক্ষ্য করো এই দুইটা সংখ্যার মধ্যে কয়টা শূন্য আছে? 4টা শূন্য। আমরা প্রথমে 4টা শূন্য দিয়ে নিলাম। এখন এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে দেব, তাহলে কত হয়? 6 6 36। এটি হচ্ছে আমাদের 600 এর বর্গ। আচ্ছা, এরপরে 6 দুকানো 12 আর 600 গুণন 12 হয় কত? 7,200 প্লাস 6কে বর্গ করলে কত হয়? 36।
এটিও আমরা সূত্র ক্যালকুলেটর ছাড়াই সমাধান করে দেব। প্লাস 7036, এরপরে আমরা এটাকে যোগ করলে হয় অ্যান্সার। ওকে, এটি আমাদের 6 নাম্বার অঙ্কের সমাধান। এরপরের প্রশ্ন হচ্ছে 10 নাম্বার প্রশ্ন। 10 নাম্বার প্রশ্ন আরেকটু ব্যতিক্রম। 597, এটিকে আবার আরেকটু কৌশল করে ভাঙতে হবে। এর আগের অঙ্কগুলোতে আমরা কি করছি, যদি থাকছে এখানে 606, তাহলে এটাকে এমনভাবে ভাঙছি 600 যোগ 6, তাই কি না? কিন্তু এখানে তো আমাদের আছে 597, এই সংখ্যাটাকে কি আমরা 500 প্লাস 97 করে অঙ্ক করব? হ্যাঁ, করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে এই 97 যে সংখ্যাটা আছে, এটাকে সূত্রে প্রয়োগ করলে বর্গ করতে আমাদের একটু বেগ পেতে হবে। ক্যালকুলেটর ছাড়া আমরা সহজে করতে পারবো না। তাই আমরা এই 597কে দেখো এইভাবে কি ভাঙতে পারি কি না? অবশ্যই আমরা এইভাবে ভাঙতে পারি। তাহলে 600 বিয়োগ 3, এর মানেই হচ্ছে আমাদের 597। চলো, 597কে 600 বিয়োগ 3 এইভাবে আমরা যদি গঠন করি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে আমাদের সূত্রটি পড়বে কি মাইনাসের, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমরা এখানে এইভাবে ভেঙে নেওয়ার কারণে এই 3 তৈরি হয়ে গেছে। এই 3কে সহজেই আমরা কি করতে পারবো, বর্গ করতে পারবো। এখন 600 এর বর্গ আমরা জানি। এরপরে 3 দুকানো 6, আর 600 গুণন 3 কত হয়, 3600 হয়। 3600 প্লাস 9। আচ্ছা, এখন আমরা কি করব, এটার সামনে প্লাস আছে এবং এটার সামনে প্লাস আছে, এই দুইটা সংখ্যা আমরা আগে যোগ করে নিব। যোগ করলে কত হয়, এই সংখ্যাটি দ্বারা, এবং 3600কে কি করব, বিয়োগ করে দেব। 3600কে যদি আমরা বিয়োগ করি, আমাদের কত হয়, দেখো এখানে করে দিচ্ছি। 9 থেকে 0 বাদ দিলে কি 9 হয়, 0। এখানে 10 থেকে 6 বাদ দিলে হয় 4, হাত থেকে 1, 3 আর 1 4, 10 থেকে 4 বাদ দিলে হয় 6, 1 নিচে আনলাম, কত হলো, 6 থেকে 1 বাদ দিলে হয় 5, এখানে 3। অর্থাৎ আমাদের বিয়োগফলটি হবে, বিয়োগফলটি হবে 35649। এটি আমাদের নির্ণেয় সমাধান।